চুলকে রেশমের মতো কোমল, ঘন কালো আর গোড়া থেকে মজবুত করার জন্য আজকে আমি প্রিপেয়ার করেছি এই অ্যালোভেরা অয়েল। শুধুমাত্র চুলের কথাই বা বলছি কেন, এই অয়েল আমাদের স্কিনের জন্য সমান বেনিফিশিয়াল। নিয়মিত রূপে এই তেল যদি আমরা আমাদের স্কিনে ব্যবহার করি তাহলে ধীরে ধীরে আমাদের স্কিনটা টিউবলাইটের মতো উজ্জ্বল হয়ে উঠবে। এসো বন্ধুরা, তাহলে আজকে শিখি কিভাবে এই অ্যালো অয়েল প্রিপেয়ার করব। ভিডিও শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা লাল রঙের বেল বাটনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায়। অ্যালো অয়েল বানানোর জন্য অ্যালোভেরা তো মাস্ট। এখানে আমি একটা অ্যালোভেরা লিভস নিয়ে নিয়েছি। এরপর এর পিছন দিকের যে অংশটা আছে, অ্যালোভেরার নিচের দিকের যে অংশটা, এটাকে আমি কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পর দেখা যাবে যে একটা হলুদ রঙের ফ্লুইড বেরোচ্ছে। এটা কিন্তু আমাদের স্কিন, হেয়ার উভয় ক্ষেত্রেই খুব টক্সিক। অতএব এটা যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি ঝরে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এটা পুরোপুরি ঝরে যাওয়ার পর আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, এখন আর কোনো রকম কোনো হলুদ ফ্লুইড এখানে লেগে নেই। এরপর চাকুর সাহায্যে আমি ছোট ছোট করে পিস করে নেব, যাতে আমার কাটতে খুব সুবিধা হয়। ক্যাকটাসের মতো দেখতে অ্যালোভেরা লিভসের ধারের যে কাটা কাটা অংশগুলো রয়েছে, এগুলোকেও আমি কাট করে বাদ দিয়ে দিচ্ছি। অ্যালোভেরা বা ঘৃতকুমারী হলো ত্বক ও চুলের যে কোনো সমস্যার সমাধানের জন্য একটা ঘরোয়া প্রতিকার। খুব সহজেই এই অ্যালোভেরা লিভসগুলোকে আমি কাট করে নিচ্ছি। অ্যালোভেরার মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ভিটামিন ই, ভিটামিন বি1, বি2, বি3, বি6, বি12 এবং ফলিক অ্যাসিড দিয়ে এই অ্যালোভেরা পরিপূর্ণ। এরপর গ্যাসের ওভেনে আমি একটা লোহার কড়াই বসিয়ে নিচ্ছি। এই লোহার কড়াইতেই আমি এই তেলটা প্রিপেয়ার করব, যাতে লোহার গুডনেস পুরোপুরি অয়েলের মধ্যে পেনিট্রেট হয়ে যায়। অ্যালোভেরাগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। তারপর একটা লোহার কড়াইতে সমস্ত অ্যালোভেরাগুলোকে দিয়ে এর মধ্যে আমি 200 ml মতো নারকেল তেল অ্যাড করছি। এরপর গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি, তবে অবশ্যই লো ফ্লেমে। লো ফ্লেমেই এই অয়েলটা তোমাদেরকে করতে হবে। ফ্লেমটা কখনো হাই করলে কিন্তু চলবে না, তাহলে পরে এখানে এই তেলে অ্যালোভেরাগুলো পুরো পুড়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি মনে করো তাহলে এখানে অন্য পাত্র ব্যবহার করতে পারো। বহু যুগ ধরে অ্যালোভেরা আমাদের ওভারঅল হেলথের জন্য ঔষধি উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়। তেলটা এখন ফুটে উঠেছে। এরপর তেলটাকে আমি নাড়া দিয়ে নিচ্ছি। একভাবে বসিয়ে রেখে দিলে কিন্তু চলবে না, মাঝে মধ্যে নাড়াও দিতে হবে। দেখো বন্ধুরা, তেলের কালার কিন্তু অনেকটাই এখন চেঞ্জ হয়ে এসছে। এটা আরও কিছুক্ষণ তোমাদেরকে ফুটতে দিতে হবে। মোটামুটি 15 থেকে 20 মিনিট পর্যন্ত এই প্রসেসটা পুরোপুরি করতে হবে। ততক্ষণে দেখা যাবে যে তেলের কালারটাও পুরো চেঞ্জ হয়ে আসছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। তারপর ঠান্ডা হওয়ার জন্য এটাকে রেখে দেব। বন্ধুরা, এটা কিন্তু ঠান্ডা হতে বেশ কিছুটা সময় নেবে, যেহেতু এটা লোহার কড়াইতে রয়েছে। এরপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এটাকে আমি তেলটাকে পুরো আলাদা করে নেব। স্কিন আর হেয়ারের জন্য অত্যন্ত আবশ্যক হচ্ছে অ্যামিনো অ্যাসিড, যা ভরপুর মাত্রায় রয়েছে অ্যালোভেরার মধ্যে। অ্যালোভেরার মধ্যে থাকা ভিটামিনগুলো ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে। অ্যালোভেরা কিন্তু আমাদের চুলকে ডিপ কন্ডিশনিং করতে সাহায্য করে। চুল যদি রুক্ষ শুষ্ক হয়ে থাকে তাহলে অ্যালোভেরার এই অয়েল কিন্তু খুবভাবে হেল্প করবে চুলটাকে ময়শ্চারাইজ করতে, সফট করতে। তেলটা এখানে আমি পুরোপুরি ছেঁকে নিয়েছি। এরপর এর মধ্যে আরও দুটো ইনগ্রিডিয়েন্ট আমি অ্যাড করব, সেটা হলো ভিটামিন ইর দুটো ক্যাপসুল। ভিটামিন ইর এই ক্যাপসুল দুটো এই অয়েলকে আরও বেশি করে পাওয়ারফুল করে তুলতে সাহায্য করবে। আমি কাঁচি দিয়ে কেটে ভিটামিন ই ক্যাপসুল দুটোকে এই অ্যালো অয়েলের মধ্যে মিক্স করে নিচ্ছি। এখানে তোমরা এই ভিটামিন ই ক্যাপসুল দুটো স্কিপও করতে পারো। আমার যেহেতু বাড়িতে ছিল তাই আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এবার একটা চামচ দিয়ে আমি তেলটাকে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপর একটা গ্লাস কন্টেনারের মধ্যে আমি এই তেলটাকে ভরে নেব। ব্যাস, তৈরি করে নিলাম আমি স্কিন আর হেয়ার উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য 2-in-1 অ্যালোভেরা অয়েল। বন্ধুরা, আমি এখানে নারকেল তেল ব্যবহার করেছি, কিন্তু তোমরা যদি চাও নারকেল তেলের পরিবর্তে আমন্ড অয়েল কিংবা সেসেমি অয়েল কিংবা সর্ষের তেলেও এই অয়েলটা বানিয়ে রাখতে পারো। এই অয়েলটা গ্লাস কন্টেনারে ভরে রাখলে তোমরা মাসের পর মাস ব্যবহার করতে পারো।
এবার আসি অ্যাপ্লিকেশানে। শ্যাম্পু করার অন্তত 1 ঘন্টা আগে এই অয়েলটা খুব ভালো করে মাথায় ম্যাসাজ করো, রেখে দিয়ে তারপরে তোমরা শ্যাম্পু করো। চুলটা দেখবে আস্তে আস্তে সফট হয়ে যাচ্ছে এবং চুলের যে রাফনেস ড্রাইনেস ভাব রয়েছে সেটাও আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। এছাড়াও এটা তোমরা আগের দিন রাত্রেবেলাও মাথায় লাগিয়ে রেখে শুয়ে পড়তে পারো, নেক্সট ডে শ্যাম্পু করে নাও। আমি দেখো চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিচ্ছি। বন্ধুরা, একটা জিনিসে তোমরা অবশ্যই নোটিস করো, সেটা হলো হেয়ার ফল হওয়ার থেকে হেয়ার রিগ্রোথ কতটা হচ্ছে সেই দিকে। হেয়ার ফল হওয়াটা কিন্তু স্বাভাবিক, কিন্তু হেয়ার রিগ্রোথ না হওয়াটা কিন্তু একটা অস্বাভাবিক ব্যাপার। হেয়ার রিগ্রোথ যদি না হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে তোমাদের ইন্টারনাল কোনো ডেফিসিয়েন্সি রয়েছে, যার জন্য হেয়ার রিগ্রোথ হচ্ছে না। তাহলে কিন্তু এক্সটার্নাল কোনো রেমেডি লাগালে কিন্তু তোমরা উপকার পাবে না। এর জন্য তোমাদের নোটিস করতে হবে যে মাথায় ছোট ছোট বেবি হেয়ার তোমরা দেখতে পাচ্ছ কি না। অয়েলটা আমি আমার পুরো স্ক্যাল্পে লেন্থে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপর হালকা হাতে খুব ভালো করে আমি মাসাজ দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ হেয়ার লেন্থ বরাবর আমি এখানে মাসাজ করছি। হেয়ারের যে ডেন্সিটি যেখানে কম মনে হচ্ছে সেই সব জায়গাগুলোকে খুব ভালো করে তেল দিয়ে তোমাদের মাসাজ করে যেতে হবে। হেয়ার লাইন বরাবর বা যেখানে একটু ডেন্সিটি কম বলে মনে হচ্ছে সেই সব জায়গাগুলোকেও মাসাজ করবে। বন্ধুরা, এই অয়েলটা তোমরা তোমাদের আইল্যাশেও লাগাতে পারো, আইব্রোতেও ইউজ করতে পারো। খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে এতে। বন্ধুরা, ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করছি বলে খুব তাড়াতাড়ি বলে মনে হচ্ছে। যে কোনো ধরনের মাসাজ স্কিন বা হেয়ার উভয় ক্ষেত্রেই তোমরা ধীরে সুস্থে করবে। মাসাজ করার ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো কিন্তু তোমরা করবে না। এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তবে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।